আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। হারাং নদীর উপর 20 দিনে হবে বেইলি সেতু, জানালেন কৌশিক রায়। বার্জ স্থানান্তর হবে। 20 থেকে 26 জুন 7 দিন বন্ধ থাকবে আমৃতের জল সরবরাহ। অসম প্রদেশ বিজেপির নতুন কমিটিতে সহ সভাপতি পরিমল শুক্লবৈদ্য এবং মুন স্বর্ণকার। নাবালিকার সঙ্গে কুকর্ম, শ্রীঘরে শ্রীভূমির স্বাস্থ্যকর্মী। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। হারাং নদীর উপর 20 দিনের মধ্যে নির্মাণ হবে অস্থায়ী ঝুলন্ত সেতু এবং আপাতত নির্মাণ করা হবে একটি বাঁশের সেতু। হারাং নদী ভেঙে পড়া সেতু পরিদর্শনে গিয়ে এমনই আশ্বাস দেন মন্ত্রী কৌশিক রায়। এদিকে এই সেতু নির্মাণের জন্য সরকার 20 লক্ষ টাকা মঞ্জুর করেছে। এদিন মন্ত্রী কৌশিক রায় প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর কড়া সমালোচনা করে বলেন, সেতু ভেঙে যাওয়ার ঘটনায় মিথ্যে তথ্য তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করছেন গৌরব গগৈ। গেমন ব্রিজের সংস্কার রিপেয়ারিংয়ের অত্যন্ত জরুরি ছিল। আজ এর জন্য 20 মে থেকে গেমন ব্রিজের কাজ আরম্ভ হয়েছিল। আমরা বলেছিলাম যে আমরা 20 জুলাইয়ের মধ্যে এটা সম্পূর্ণ করব। কাজ চলছে এবং আমরা আশা করি 20 জুলাইয়ের মধ্যে সেটাকে আমরা সম্পূর্ণ করতে পারব। প্রতিদিন আমরা সে বিষয়ে ফলো আপ করা হচ্ছে, গুয়াহাটি থেকেও হচ্ছে, মাননীয় জেলা শাসকের কার্যালয় থেকেও হচ্ছে। কিন্তু একটা গেমন ব্রিজ বন্ধ হবে, একটা অল্টারনেটিভ রুটের প্রয়োজন ছিল। যে জন্য আপনারা জানেন যে সিঙ্কিং জোনের কাজকে প্রায় বন্ধ করে সেখানে যাতে ট্রাফিক মুভমেন্ট করা যায় সেটার জন্য সেই কাজকে বন্ধ করা হয়েছিল। কিন্তু আপাতত এই ব্রিজে কাজ খালি শেষ হয়েছিল। কিন্তু এই জন্য যখন ইনকোয়ারি হবে আমি মনে করি যে ব্রিজের কাজে কি ছিল, ব্রিজের কাজের স্পেসিফিকেশন কি দেওয়া হয়েছিল, যে যতটা কাজ দেওয়া হয়েছিল অতটা হয়েছে কি না, যতটা কাজ দেওয়া হয়েছে এর চেয়ে কম হয়েছে কি বেশি হয়েছে, সেই প্রত্যেক জিনিসগুলো যাতে বেরিয়ে আসে এই জন্য সঙ্গে সঙ্গে একটা ইনকোয়ারি কমিটি করে দেওয়া, ম্যাজিস্ট্রেট পর্যায়ে একটা ইনকোয়ারি দেওয়া হয়েছে। আর আমি আপনাদেরকে অনুরোধ করব 7 দিন, বেশি দিন না, আজকে প্রথম দিন, গতকালকে করা হয়েছে, আজকে প্রথম দিন, আগামী 7 দিন পর্যন্ত অপেক্ষা করুন যাতে আমরা আসল যে রহস্য, আসল যে তথ্য যাতে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। ভাঙার পারে হারাং নদীর সেতু ভেঙে পড়ার ঘটনায় পূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, ঠিকাদার, ডিটিও এবং সিন্ডিকেট পরিচালনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করল কাছাড় জেলা যুব কংগ্রেস। ভাঙারপাড় পুলিশ আউটপোস্টে মামলা দায়ের করে দোষীদের কঠোর শাস্তি দাবি করেছে কাছাড় যুব কংগ্রেস। বর্তমানে আপনারা নিশ্চয় অবগত আছেন যে জাতীয় সড়ক গেমন ব্রিজ, সেই ব্রিজটি বিগত 1 মাস থেকে বন্ধ রয়েছে। এমত অবস্থায় আমরা দেখেছি বিগত 1 মাস থেকে মাত্র এই রাস্তা দিয়ে বাঙ্গারপাড় শিলচারকালাইন রোড দিয়ে মানুষ চলাচল করে। এর তন্মধ্যে উপস্থিত বাঙ্গারপাড় ব্রিজটি গত 1 মাস পূর্বে ওপেনিং হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই ব্রিজটি কোলাপস হয়ে যায়। আজকে এই পরিপ্রেক্ষিতে আমরা কাছাড় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে বাঙ্গারপাড় থানাতে একটি এফআইআর প্রেরণ করেছি। এই বিশেষ করে আমরা যে এই ব্রিজটি রিপেয়ারিং হয়েছে, যে কন্ট্রাক্টর সহ আমরা পূর্বে যে জেলা প্রশাসন কর্তৃক যে একটি নোটিফিকেশন জারি হয়েছিল যে এই রাস্তা দিয়ে 40 টনের অধিকতম গাড়িগুলো চলাচল যাতে না করা হয়, কিন্তু আমরা দেখেছি বিগত কয়েকদিন থেকে যাবৎ এই রাস্তা দিয়ে প্রত্যহ ওভারলোডেড গাড়ি চলেছে। তাই আমরা কনসার্ন অথরিটিস যারা রয়েছে তাদেরকে সহ একত্রিত করে পিডব্লিউডিকে এবং যে কন্ট্রাক্টর এই ব্রিজের মেরামত করেছেন ওনাকে সহিত আমরা একটি এফআইআর প্রেরণ করেছি এবং আমরা আশাবাদী যে প্রশাসন কর্তৃক সঠিকভাবে তদন্ত হবে এবং বিহিত ব্যবস্থা নেওয়া হবে। ভাঙার পারে হারাং নদীর সেতু ভেঙে পড়ার ঘটনায় ক্লোজ করা হয়েছে এক এএসআই এবং 3 পুলিশ কর্মীকে। তারা হলেন ভাঙারপাড় আউটপোস্টের এএসআই হোসেন আহমেদ লস্কর, হাবিলদার রাজকিশোর সিনহা এবং কনস্টেবল রৌনক বর্মন। তাছাড়া লরির ওজন মাপার 2টি ওয়ে ব্রিজের 5 কর্মীকে আটক করা হয়েছে। তারা হলেন সেন্ট্রাল ওয়ে ব্রিজের নিজামুদ্দিন, কৃপাসিন্ধু বৈষ্ণব এবং আলতাফ হোসেন। অন্যদিকে ভারত ওয়ে ব্রিজের শঙ্কু ভট্টাচার্য এবং গৌতম পালকে আটক করেছে পুলিশ।
শিলচর কালাইন সড়কের হারাং নদীর সেতু ভেঙে পড়ার ঘটনায় কেন্দ্র এবং রাজ্য সরকারকে বিঁধলেন সাংসদ সুস্মিতা দেব। তিনি এ ব্যাপারে উভয় সরকারের কড়া সমালোচনা করেন। সুস্মিতা বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের গাফিলতির জন্য সেতুটি ভেঙে পড়েছে। শুনুন কি বললেন সুস্মিতা। Prime Minister Modi is very quick to point out infrastructure failures in states where the opposition parties are in power. When a bridge breaks in Bengal, he says, is it an act of God or act of fraud? Today, I want to ask the Prime Minister of India that the bridge, the Harang Bridge in the Silchar-Kalain road, which has collapsed despite work that was done by the PWD Department of Assam just 2 months back or few weeks back, what is it, an act of God or an act of fraud? This is a double-engine government working in Assam for the last 10 years. What is the result? The southern part of Assam with 3 districts in Barak Valley are now isolated. We can't reach our own capital. We can't reach the mainland. Add to that the problem that this is also a very important connecting road for Manipur and Mizoram. How are essential commodities going to come? Nobody knows. How have such heavy trucks being plying on this bridge, which is clearly unfit? It's a big question mark whether it's the syndicate that is operating on this bridge, because the NH6, the highway, is also blocked due to the repair of another bridge which is commonly known as the Gammon Bridge. It's very easy to ask questions to opposition parties, but I hope that the Prime Minister of India and the Chief Minister of Assam, who's himself the PWD Minister, will answer these questions. Why is the state of affairs so dismal? আমরুতের বার্জ নতুন জায়গায় আনার জন্য আগামী 20 জুন থেকে 26 জুন অবধি জল সরবরাহ হবে না বলে জানালো আরবান ওয়াটার এবং সুয়ারেজ বোর্ড। এই কাজের নির্মাণ সংস্থা বিষ্ণুপ্রসাদ আর পুংলিয়া লিমিটেড। সংস্থার প্রজেক্ট ম্যানেজার জয়দীপ নাগ এক বিবৃতিতে জানান, বার্জকে নির্ধারিত জায়গায় সংস্থাপন করতে গিয়ে 800 ব্যাসার্ধের পাইপকে বিদ্যুৎ সংযোগহীন করতে হবে। নতুনভাবে এটি চালু করতে আরও 7 দিন সময় লাগবে, তাই এই 7 দিন জল সরবরাহ বন্ধ থাকবে। আরেক বিবৃতিতে আরবান ওয়াটারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার রত্নজিৎ দত্ত জানান, 7 দিন আমরুতের জল সরবরাহ বন্ধ থাকবে, কারণ বার্জ স্থানান্তর করতে হবে। অসম প্রদেশ বিজেপির সহ সভাপতি মনোনীত হলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এছাড়া বরাক থেকে সহ সভানেত্রী মনোনীত হলেন মুন স্বর্ণকার। নতুন কমিটিতে বরাক থেকে এই দুজন স্থান পেয়েছেন। কোনো পদ পাননি প্রাক্তন সাংসদ রাজদীপ রায়। আজ নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। নাবালিকার সঙ্গে কুকর্মের অভিযোগে শ্রীভূমিতে গ্রেফতার হলেন স্বাস্থ্য বিভাগের প্রাক্তন কর্মী পান্নালাল ঘোষ। ঘটনাটি সংঘটিত হয়েছে কালীগঞ্জ রাকেশনগর এলাকার এরালিগুল গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। চিকিৎসা সংবাদ। আগামী 19 জুন বৃহস্পতিবার সকাল 9টা থেকে শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল। যারা তাকে দেখাতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নম্বরগুলি হল 6900701891 এবং 9137349589। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে
নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস, ফোন নম্বর 9435275057। ফিরে এলাম বিরতির পর। কাঠিগড়ার 6 নম্বর জাতীয় সড়কের কালাইনের টোলগেটের পুলিশ নাকা চেক গেটে আটকে রেখেছে স্থানীয় প্রায় 100 লরি। মঙ্গলবার রাতে ভাঙারপাড়ের হারাং সেতু বিকল হওয়ার জন্যই এই লরিগুলোকে এখানে আটকে রাখা হয়েছে। আজ স্থানীয় লরি চালকরা তাদের ছেড়ে দিতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন। চালকরা বলেছেন এখান থেকে তাদের ছেড়ে দেওয়া হলে তারা গুমরা, জালালপুর, কালাইন, ভাটপাড়া ইত্যাদি এলাকায় নিজেদের বাড়ি যেতে পারবেন। পুনরায় রাস্তা চালু না হওয়া পর্যন্ত গাড়ি নিয়ে তারা নিজেদের বাড়িতে থাকবেন এবং প্রয়োজনে গাড়ির সব কাগজপত্র প্রশাসন নিজের কাছে রাখতে পারে বলেও আবেদন জানান স্থানীয় চালকরা। এছাড়া প্রতি রাতে তাদের বিভিন্ন ট্রাক থেকে ব্যাটারি, মোবাইল, পেট্রোল, ডিজেল সহ বিভিন্ন সামগ্রী চুরি হচ্ছে বলেও অভিযোগ করেন চালকরা। এ ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য প্রশাসনের কাছে তারা আবেদন জানিয়েছেন। আমার নাম হইল গিয়া ডালিমক বড়বইয়া, আমার বাড়ি হইল গিয়া বাটপাড়া। গত পরশু দিন মানে বাঙ্গারপাড় ব্রিজ বাঙ্গায় আজকে আমরা গত 2 দিন 3 দিন থেকে মানে আমরা রাস্তাত আছি। মানে আমরা লোকাল ড্রাইভারের মানে ব্যবস্থা করে দিবা লাগে। মানে আমরা খালাইন বাটপাড়াত গুমলাত খরচরা যাইবার ব্যবস্থা মানে প্রশাসনের কাছে ওটাও দাবি। আমরা বাড়ি করে দিলা যাইতে পারি, আমরা নিয়ে গাড়ি রাখবারও সুবিধা আছে। আর লাগে আমরা প্রশাসনের মানুষের কাছে কই আমরা চালান রাখুক, যেদিন ব্রিজ খুলবো বা রাস্তা ক্লিয়ার হইব তখন আমরা মানে যাইতে পারবো, চালান আমরা নিমুয়াইয়া। আর গতকালকে রাত্রে গাড়ি থাকা অবস্থায় গাড়ির ব্যাটারি নাই, ইয়ে নাই, তোমার তেল মারি দিছন, টায়ার নাই, এরপর মোবাইল চুরি হয়েছে, এটা খেয়ে ইয়ে করবো। এরপরে মনে করি ইনো যদি থাকি তো আমরা পার ডে ডেইলি মনে করি 500 টাকা করে ডিটেলস লাগবো, খেয়ে দিব। আর ইনো আমরা থাকিয়া তো হইতো না, আমার ঘরে বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, আমরা তো ঘরে যাইতে লাগবো। আমরা একটা ব্যবস্থা করিয়া মানে লোকাল ড্রাইভার ইয়ে করে দিবার লাগি আমরা প্রশাসনের অনুরোধ চাইছি। আলিমুদ্দিন, কালাইন আমার বাড়ি। মেইন উদ্দেশ্য হইল গিয়া আমরা লোকাল গাড়ি যেগুলো আছে এগুলো আইয়া আমরা খুব হ্যারাসমেন্টের মধ্যে আছি যে আমরা বাড়ি করে যাইতে পারি না। মূল উদ্দেশ্য হইল আমরা বাড়ি করে যাইতে পারলে আমরা খুব সুবিধা হইল নে। ওখানটা আমরা প্রশাসনের কাছে অনুরোধ করি আর আমরা লোকাল ড্রাইভারগুলারে বাড়ি করে যাওয়ার সুযোগটা করে দিতা। বিজেপির বিকশিত ভারতের অমৃতকাল সেবা, সুশাসন, গরিব কল্যাণের 11 বছর পূর্তি উপলক্ষে আজ মালোগ্রাম রংপুর মণ্ডলের বিকশিত ভারতের সংকল্প সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি পুলক দেব, প্রভারী চন্দন দেব, জেলা সহসভাপতি প্রসেনজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই আলোচনা এবং নরেন্দ্র মোদীজি যে বিকশিত ভারত 2047 সাল তিনি একটা টার্গেট ফিক্স করে দিয়েছেন যে 2047 সালের মধ্যে ভারতবর্ষ যাতে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে পরিগণিত হতে পারে, তার জন্য আমরা সবাই মিলে আমরা সংকল্প নেব। আর আগামী দিনে আমাদের প্রত্যেকের যাতে আমাদের এই ভারতবর্ষ যাতে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে আমরা যাতে করতে পারি এবং আমাদের অংশীদারিত্ব যাতে সেটাতে থাকে, তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সহ ভারতবর্ষের 140 কোটি মানুষের যে প্রয়াস, সেই প্রয়াসের মাধ্যমেই সেটা সম্ভব।
হারাং নদীর সেতু ভাঙনে চরম দুর্ভোগে পড়েছেন জনগণ। নৌকায় এখন ভরসা জনগণের। জনগণকে নদী পারাপার করতে এসডিআরএফ এর পাশাপাশি নামানো হয়েছে সেনাবাহিনীকে। প্রথমে এসডিআরএফ মোতায়েন করা হলেও অতিরিক্ত যাত্রী পারাপারে এই বাহিনী ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত নামানো হয়েছে সেনাবাহিনী। কাঠিগড়ার তারিণীপুর এলাকায় সরকারি অনুমতি ছাড়াই চলছে গরুর বাজার। কাঠিগড়া খণ্ড উন্নয়ন কার্যালয়ের ভুয়ো সিল স্বাক্ষর ব্যবহার করে অবৈধভাবে বাজারটি চলছে, এমনই অভিযোগ সামনে আসতেই এলাকার ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয়দের এমন অভিযোগ হাতে পেয়ে মাঠে নেমেছেন বিডিও অন্তরা পাল। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে করা হুঁশিয়ারি দিয়েছেন বিডিও। শিলটা এই শিলটা অবৈধ ম্যাডামে কইছেন না তার নাই এই শিলটা আমরা ও শিলটার 100 ওটাটা পাইতাম আমরা প্রায় 100 অধিক মানুষ আইছি আইয়া ভিডিও ম্যাডামরে একটা স্মারকপত্র দিছি যেহেতু তারিণপুর তৃতীয় খণ্ড মানে অবৈধ বাজার চলের পুরাতন শিয়ালটেক বাজার আসার লাগি আমরা ভিডিও ম্যাডামরে একটা স্মারকপত্র দিছি। আমরা শিয়ালটেক থেকে আইছি প্রায় 50-60 জন মানুষ শিয়ালটেক বাজার ক্যাটেল মার্কেটের লাগিয়া। তাহলে এখানে আমার পরে বোঝা গেছে যে মানে তাইনপুর যেটা বাজার করে এটা অবৈধভাবে করে, অবৈধ একটা তারা শিল বানাইয়া ইউজ করে। আমরা শিয়ালটেক বাজারটা শিফট আবার হওয়ার লাগে। তো আমরা যেটা প্রুফ পাইছি যে তারিণীপুর যেটা মার্কেট করে এখানে একটা অবৈধ ব্লকর নামে একটা শিল তারা ব্যবহার করছে। এই শিলটা এখানে আইয়া আমরা যখন এটা ইনকোয়ারি করছি তখন দেখা যায় এটা ভুয়া, এটা নকলি, অবৈধ। গতিকে ম্যাডামেও খুব বহাবকি করছেন এটা ব্যাপারে এবং এটা তদন্তর লাগে তাই স্টেপ নিবা। মানে তাই কইছেন যে যতটুকু তার সম্ভব তাই এটা ব্যাপারে অ্যাকশন নিবা এবং তার ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফার হইলেও এটার উপরে একটা কমেন্টস তাই লিখে যাইবা আমরা অ্যাপ্লিকেশন। পুলিশের নির্যাতনের অভিযোগে উত্তাল কাঠিগড়া। এক ব্যক্তিকে শারীরিক নির্যাতনের অভিযোগে বিহারা পুলিশ ফাঁড়ির এএসআই রাজকুমার কর্মকার সহ 2 কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করল ভুক্তভোগী পরিবার। মিনার হোসেন নামের এক ব্যক্তি মামলা দায়ের করতে গেলে উল্টো তাকে আটক করে প্রচণ্ড মারধর করার অভিযোগ উঠেছে অভিযুক্ত ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে। মিনারকে মুক্তি দেওয়ার জন্য 15,000 টাকা দাবি করারও অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। মিনারকে গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার সরিষাগুড়ি থেকে একটা ছেলেরে থানায় ডেকে নিয়ে যেভাবে নির্মমভাবে মারধর করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারজনক। যে এসআই রাজকুমারের দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে, এই এসআইকে অবিলম্বে তদন্তের আওতায় আনা হোক, এই দাবি আমি উত্থাপন করছি এলাকার পক্ষ থেকে। দ্বিতীয়ত, গত 16 তারিখের পর যখন এই রোগীকে কালাইন বিক্রমপুর সিএসসি থেকে মেডিকেলে রেফার করা হয়েছে, কিন্তু কার ষড়যন্ত্রে এই অবস্থায় এই রোগীকে আবার মেডিকেল থেকে যে রিলিজ করা হয়েছিল সেখানেও একটা ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি। সুতরাং এই বিষয়টিও তদন্তের আওতায় আনা হোক। আজকে আমরা এখন এসেছি, এখানে দেখতে পারলাম রোগীর যে বেহাল অবস্থা, জানি না কি পরবর্তীতে কি অঘটন ঘটতে পারে নাকি। সুতরাং আমরা পুনরায় এলাকার মানুষ মিলে এই রোগীকে মেডিকেলের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছি এবং অ্যাম্বুলেন্স ইতিমধ্যে ফোন করা হয়েছে, অ্যাম্বুলেন্স আসবে এবং মেডিকেলাইজ করা হবে। তা আমরা আশাবাদী এই রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু পুলিশ রক্ষক যখন বক্ষকের ভূমিকায় থাকে তখন এলাকার সচেতন মানুষ এবং সাধারণ মানুষ অত্যন্ত মানে অসুবিধার মধ্যে পড়ে যায়। তো এই অবস্থায় আমরা জেলা প্রশাসন, কাছাড় পুলিশ প্রশাসন এবং কাঠিগড়া ওসি মহোদয়ের কাছে বিনম্র আবেদন রাখছি যে অবিলম্বে এই ঘটনার তদন্তে নামা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। বিহার আউটপোস্টের পুলিশে তারা নিয়ে বেদরক মারধর করছে। এই মানুষ এখন পর্যন্ত সেন্সার না, তারা মেডিকেল নিছে। এখানে সোনাপুর নিয়ে তারা স্টেটমেন্ট করছে, স্টেটমেন্ট করতে সময় সোনাপুরে রাখছে না, এটা রেফার দিয়েছে মেডিকেল থেকে। আবার কালকে তারা কিতা আবার রিলিজ দিলে দিয়া লইয়া আইলো রুগী বাড়িতে। আনার পরে দেখা যায় রুগী এখনও সেন্সলেস হইয়া আছে, রুগীর কোনো নাই। এখনও আজকে আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রুগী আবার মেডিকেল নেওয়া হইতো। তাই আমরা এলাকার পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। আর এসপি মহোদয় এবং ডিসি সবার কাছে আমরা জানাই আর যে এই পুলিশের এই পুলিশের যে কুকর্ম যেটা করছে
এটার উপরে তদন্ত করিয়া এটা অ্যাকশন নেওয়া হোক। শিলচর শহরের ১৯ নম্বর ওয়ার্ডের তপবন নগরের গোবিন্দপুর সার্বজনীন কালী মন্দির কমিটির উদ্যোগে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিভিন্ন বয়সের রোগীর চোখ পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও ১২ জনের চোখের ছানি শনাক্ত করে অপারেশনের ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন অরবিন্দ দাস। প্রোগ্রামটা এখানে ভালো হয়েছে, তবে তুলনামূলকভাবে পেশেন্ট কিছু কম আছে, তবে যতটুকু হয়েছে ভালো হয়েছে, সাকসেসভাবে হইতেছে এখন পর্যন্ত। এখানে আমরা ক্যাটারাক্ট পেশেন্ট বাড়িয়েছে, যারা ছানিপোড়া আছে এই পেশেন্টগুলো আমরা কিছু আজকে হসপিটাল পাঠিয়েছি, যেগুলো আছে বাকি এগুলো পরবর্তীতে যাইব। আমাদের এখানে যে অর্গানাইজার আছে তারা নিয়ে যাইব, হসপিটালের স্টাফ তারা অ্যারেঞ্জ করব। বাকি এখানে অপারেশন যারা না পারে, যারা আর্থিকভাবে কমজোরি, তারা লিগে ফ্রিতে অপারেশন করা হইবে। তারা ফ্রি অপারেশন, আওয়া যাওয়া, গাড়ি ভাড়া, ওষুধ সব কিছু ফ্রি, কোনো অসুবিধা নাই। আর চশমা এখানে দেওয়া হইব, যারা নিতে চায় তারা বাজার থেকে কম দামে, অর্ধেকের থেকে কম দামে তারা এখান থেকে নিতে পারবো। আর বাকি এখানে যারা আছে তারা সহযোগিতায় আমরা আজকে ভালোভাবে ক্যাম্প করছি। তারা সকাল থেকে রাত্র মানে বিকাল পর্যন্ত এখন পর্যন্ত আসে। হ্যাঁ, তারা সহযোগিতায় মেইন ক্যাম্পটা ভালো হয়েছে এখন পর্যন্ত, ঠিক আছে। তো তারারে মেনলি ধন্যবাদ জানাতে লাগে। আজ আমাদের নবগঠিত ১৯ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুরে ERCLens.com এর ব্যবস্থাপনায় ও আমাদের মা কালী মন্দিরের সহযোগিতা আজকে বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করা হয়েছে। চিকিৎসা শিবিরটি অনেক সুন্দর ও সফল হয়েছে। আজকে প্রায় 9 জন বা 10 জন রোগীকে বিনামূল্যে ERCLens-এর পক্ষ থেকে ওদেরকে অপারেশন করা হবে এবং এখানে ট্রিটমেন্ট করা হয়েছে, ওদেরকে মেডিসিন দেওয়া হয়েছে, চশমা দিয়েছে। তো আমি ওদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আর আমি ওদের সঙ্গে কথা বলেছি, আমি অনুরোধ রেখেছি যে আমাদের ওয়ার্ডের আর বিভিন্ন এলাকাতে যে এলাকাগুলোতে এই খুব প্রয়োজন রয়েছে চক্ষু পরীক্ষার, আমরা ওদের মাধ্যমে আগামী দিনে আরও 3-4টি শিবির করব। আমি অশেষ ধন্যবাদ জানাই ওদেরকে যে এত সুন্দরভাবে ব্যবস্থা করছে এবং গরিব মানুষের জন্য একটা মানে অনেক বড় উপকার আমি মনে করি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। হারাং নদীর উপর 20 দিনে হবে বেইলি সেতু, জানালেন কৌশিক রায়। বার্জ স্থানান্তর হবে 20 থেকে 26 জুন 7 দিন বন্ধ থাকবে আমৃতের জল সরবরাহ। অসম প্রদেশ বিজেপির নতুন কমিটিতে সহসভাপতি পরিমল শুক্লবৈদ্য এবং মুন স্বর্ণকার। নাবালিকার সঙ্গে কুকর্ম, শ্রীঘরে শ্রীভূমির স্বাস্থ্যকর্মী। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।